গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি। সম্প্রতি বাহরাইনের মানামায় অনুষ্ঠিত এক মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দেশগুলো যৌথভাবে এই অবস্থান পুনর্ব্যক্ত করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী তথা জিসিসি মন্ত্রী পর্যায়ের কাউন্সিলের অধিবেশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। যৌথ বিবৃতিতে মন্ত্রীরা জোর দিয়ে বলেন, গাজার কোনো বাসিন্দাকে তাদের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করা যাবে না। একই সঙ্গে তারা স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কারণে যেসব ফিলিস্তিনি সাময়িকভাবে গাজা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের অবশ্যই সেখানে ফিরে আসার অনুমতি দিতে হবে। অঞ্চলটিতে স্থায়ী শান্তি বজায় রাখার স্বার্থেই এই নীতি কঠোরভাবে মেনে চলা প্রয়োজন বলে মনে করেন তারা। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন এবং সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, গাজার বেসামরিক প্রশাসনকে একটি স্বাধীন ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বেসামরিক ফিলিস্তিনি কমিটির হাতে তুলে দেওয়ার ব্যাপারে অংশগ্রহণকারী দেশগুলো একমত হয়েছে। এই কমিটি ভবিষ্যতে গাজার মানুষের কল্যাণ ও প্রশাসনিক পুনর্গঠনে মূল ভূমিকা পালন করবে। গাজা সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পরিকল্পনার প্রতি বৈঠকে উপস্থিত রাষ্ট্রগুলো তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম তদারকি করার জন্য একটি বিশেষ বোর্ড অব পিস গঠনের প্রস্তাব করা হয়েছে এবং এতে উপসাগরীয় দেশগুলোর সক্রিয় অংশগ্রহণকে স্বাগত জানানো হয়েছে। নেতারা আশা প্রকাশ করেন, এই উন্নয়ন পদক্ষেপ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সংস্কার শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার ও স্বাধীন রাষ্ট্র গঠনের পথকে সুগম করবে। গাজার পাশাপাশি লেবানন পরিস্থিতি নিয়েও যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মন্ত্রীরা উল্লেখ করেন, রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে সশস্ত্র কোনো গোষ্ঠীর কাছে সামরিক সক্ষমতা থাকলে লেবাননের পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করা কখনোই সম্ভব নয়। এই কারণে তারা লেবাননের অভ্যন্তরে সক্রিয় সব সশস্ত্র অরাষ্ট্রীয় গোষ্ঠীকে সম্পূর্ণ নিরস্ত্র করার আহ্বান জানিয়েছেন এবং রাষ্ট্রীয় বাহিনীর একক কর্তৃত্ব প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দিয়েছেন। একই সঙ্গে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান মার্কিন মধ্যস্থতার আলোচনাকেও তারা সমর্থন জানান। মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে এই বিবৃতিতে। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছে যে ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে দেওয়া হবে না। আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ইরানের এই পরমাণু আকাঙ্ক্ষাকে কঠোরভাবে প্রতিহত করার বিষয়ে সবাই একমত হয়েছেন। কেবল পরমাণু অস্ত্রই নয়, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, ড্রোন প্রযুক্তি এবং পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা তাদের সশস্ত্র প্রক্সি নেটওয়ার্কের কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে ইরানের পক্ষ থেকে আসা এই সমস্ত হুমকিকে সামগ্রিকভাবে মোকাবেলা করতে হবে। ইরান কর্তৃক আঞ্চলিক ছায়াযুদ্ধ বন্ধ না হলে এই অঞ্চলের নিরাপত্তা অধরাই থেকে যাবে বলে মন্ত্রীরা হুঁশিয়ারি দেন। বিশ্বের অন্যতম জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী নিয়েও বিবৃতিতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচলের ওপর কোনো ধরনের কর, ফি বা নিষেধাজ্ঞা আরোপের যে কোনো প্রচেষ্টাকে মন্ত্রীরা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এই বিবৃতি এলো। চুক্তি পরবর্তী প্রথম ধাপের আলোচনা ইতোমধ্যে সুইজারল্যান্ডে শুরু হয়েছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিশদ আলোচনা চলছে।